নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে, নিরামিষ সয়াবিন কারির রেসিপি নিয়ে। খেতে ভীষণই ভালো লাগে। সয়াবিন কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণই খেতে পছন্দ করে। যে কোনো নিরামিষ দিনের লাঞ্চ বা ডিনারে এই রেসিপিটা কিন্তু খাওয়া যায়। নিরামিষ সয়াবিন কারি রেসিপি তৈরি করার জন্য 4 কাপ পরিমাণে জল আমি কড়াইতে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর সয়াবিন নাগেটসগুলো ভালো করে আমি জলে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে আমি কিন্তু 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আমি এখানে 1 চামচ মতো সাদা জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু যেটা কেটে নিয়েছি সেটা আমি কিন্তু তেলে ছেড়ে দিয়েছি। আলুটাকে আমি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে কিন্তু ফোড়ন দেওয়ার আগে ভেজে তুলে নিতে পারেন। আমি একবারেই এটাকে রান্না করে নেব, আলুটা আর ভেজে তুলব না। ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর একটা জিনিস ফোড়নে আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই জন্য পরে অ্যাড করছি। একটা দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব 2টো চেরা এলাচ। সাদা জিরের সাথে একসাথেই গরম মশলাটা আপনারা ফোড়নে দিয়ে নেবেন। এই গরম মশলাটা ফোড়নে দিলে কি হবে, গন্ধটা কিন্তু খুব ভালো আসবে। এতে তরকারির স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে। 2টো চেরা এলাচ 2টো ফাটিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম। এবার গরম মশলাটা 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি লো ফ্লেমে। আলুটা ভাজা হচ্ছে, আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা বাটিতে 2 চামচ মতো দই নিয়ে নিয়েছি, টক দই। এবার আমি এখানে এক এক করে রেগুলারের মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে দিলাম এখানে বড় চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি একদম কালারের জন্য। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো করে কিন্তু মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। এবার আলু ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এর মধ্যে সয়াবিনগুলো। আপনারা চাইলে আলাদা করে কিন্তু সয়াবিনটাও ভেজে তুলে নিতে পারেন। সয়াবিনটা দেওয়ার পরে সয়াবিন আর আলু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব একদম লো ফ্লেমে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। ভালো করে প্রায় 6-7 মিনিট ধরে কিন্তু আমি এই সয়াবিন আর আলুটাকে আবারও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে আলু আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। আমি 3-4 মিনিট মশলার সাথে আলু আর সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ অবধি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। দিয়ে দিলাম আরেকটু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আরও 5 মিনিট মতো কিন্তু আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা সোয়া নাগেটসের মধ্যে মশলা ঢুকে যায়। বন্ধুরা, আমরা প্রায়শই ভেবে থাকি যে নিরামিষ দিনে কী রান্না হবে। আমাদের বাড়িতে তো সবসময় লেগেই থাকে কী রান্না হবে নিরামিষ দিনে। সবসময় একঘেয়ে খাবার খেতেও ভালো লাগে না, তাই পুরনোই একটু নতুন আন্দাজে যদি রান্না করা যায়, মানে সয়াবিনই যদি একটু নতুন আন্দাজে রান্না করা যায় তাহলে কেমন হয়। তাই এই রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে আদা একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে কষাতে কষাতে। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো উষ্ণ গরম জল এখানে অ্যাড করব। রান্নায় যদি উষ্ণ গরম জল অ্যাড করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনাদের যতটা পরিমাণে গ্রেভির জন্য ঝোল লাগবে ততটা আপনারা জল ব্যবহার করবেন। খুব সামান্য পরিমাণে এখানে আমি নুন ব্যবহার করলাম। যেহেতু এর মধ্যে জল দিয়েছি তাই জন্য নুনের ব্যবহার করতেই হবে।
নুন ব্যবহার করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করেছি। এখানে কিন্তু লো ফ্লেমেই ছিল। 5 মিনিট বাদে ঢাকা তুলে নিয়েছি। একবার চেক করে নিলাম আলুটা নরম হয়েছে কিনা। আলু একদম নরম হয়ে গেছে। এই সময় আমি ব্যবহার করলাম এখানে 1 চামচ মতো চিনি। চিনিটা অ্যাড করে সবশেষে আমি অ্যাড করছি এখানে অল্প গরম মশলা 1 চামচ মতো। এবার এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব 1/2 চামচ মতো ঘি। আপনারা চাইলে ঘিটাকে কিন্তু অমিটও করতে পারেন। ঘিটা অ্যাড করে সব কিছু একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমাদের নিরামিষ সয়াবিন কারি রেসিপি কিন্তু একদম রেডি। গার্নিশিংয়ের জন্য উপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার কিন্তু একটা নতুন ব্লগে।